পড়াশোনার বাইরে কোনো চিন্তা ভাবনা করবে না, ভালো চিন্তা চেতনা তোমাদের মধ্যে প্রতিষ্ঠা লাভ করবে, বাইরেই তোমরা মানুষ। হ্যাঁ, ঠিক আছে। তোমরা কি জানো স্কুল কত সালে প্রতিষ্ঠা হয়েছে? কত সালে? 1999 সালের কয় তারিখ? 20 অক্টোবর। 20 অক্টোবর মানে অক্টোবর মাসে প্রতিষ্ঠা তারিখ। এগুলো মনে রাখতে হবে। এই দিনে 94 সালে এই বিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়, আমি দীর্ঘ 30 বছর আমি এই বিদ্যালয়ের একটা কর্মচারী হিসাবে আমি দায়িত্ব পালন করছি। কর্মচারী বললাম এই কারণে, এই প্রতিষ্ঠানের দায়িত্ব এটা ভালো মন্দ বিবেচনা করা, এটা ভালো মন্দ কাজ করার দায়িত্ব দিয়েছিলাম। যেহেতু দায়িত্ব বর্তাইছে আমার উপরে, সেই কারণে এইটা ভালো মন্দ এই কাজটা করার জন্য দায়িত্ব দিয়েছিল এই এলাকা অনেকেই। উনি ধরেলাম মুরব্বীরা আমাকে দায়িত্ব দিয়েছিল যে আমরা কেমনে করে সেই 30টা বছর এই যে এখানে সার্ভার যারা আছে আমাদের, এখানে আছে আমাদের কি বলে সহকারী প্রধান শিক্ষক আজিজুল ইসলাম স্যার। যখন আমি কাজকর্ম শুরু করি আমার সাথে আজিজুল ইসলাম স্যার ছিলেন, ঠিক আছে। আমাদের শাহজালাল সাহেব উনি আমাদের সাথে, আমি যখন যোগদান করি ওনারাও একই তারিখে এই বিদ্যালয়ে যোগদান করি। আমরা এই প্রতিষ্ঠাকালীন সময় থেকে অনেকেই আছে যারা আমরা শিক্ষকতা শুরু করেছি। আজকে 30 বছর পার হয়ে গেছে। আমার বয়স সীমা, চাকরিতে একটা বয়স সীমা থাকে তুমি জানো, 60 বছর। এখন আমার বছর হয়ে গেছে 60 বছর। আমি এই বিদ্যালয়ে 30 বছর আর 30 বছর বয়সে আমি স্কুলে যোগদান করেছি। তাহলে গল্পটাই কি হলো, আমার 60 বছর পূর্ণ হয়েছে আজকের এই সেই দিনটা। কাজে আমি আজকে তোমাদের সাথে বলা চলে আনুষ্ঠানিকভাবে যদি আমাকে তোমরা বিদায় দেবো, সেটা হলো অন্য দিন, সেটা হলো 11 তারিখ নির্ধারণ করা হবে, যে আগামী শনিবার বিকাল 3টা। আমি আজকে তোমাদের কাছ থেকে আমি তোমাদের শুভকামনা করছি। তোমরা পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে, নাকি এই এলাকার মানুষের মুখ উজ্জ্বল করবে, বাবা মার মুখ উজ্জ্বল করবে। আর তোমরা যদি ভালো পড়াশোনা করো, আজকে আমাদের শিক্ষকদেরও মুখ উজ্জ্বল হবে। প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল হলে শিক্ষকদের মুখ উজ্জ্বল হবে না? আমি আশা করবো তো তোমাদের ভালো রেজাল্ট, ভালো আচরণ, ভালো কাজকর্ম যদি হয়, তাহলে আমি যত দূরেই থাকি না কেন, যত কাছেই থাকি না কেন, আমারও কিন্তু মন মানে প্রাণ ভরে উঠবে। তোমাদের আচরণ যেন আমি কখনোই আমার কানে যেন প্রবেশ না করে না যায় যে তোমরা কোনো খারাপ আচরণ, কোনো খারাপ কাজ করে। তোমাদের কাছে আমার আশীর্বাদ যে তোমরা যেন এই কাজটা করবে। যেটা অবশ্যই তোমাদের এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তোমাদের সকল কর্মকাণ্ড হবে প্রতিষ্ঠান কেন্দ্র, এবং নিজের জীবন সুন্দর করে গড়ার জন্য কি করতে হয়, অবশ্যই পড়াশোনার বাইরে কোনো বিকল্প কোনো রাস্তা নাই। পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চলছে, আমরা আগে শুনছি, তাই না? ইদানিং আবার আরেকটা কথা আছে, পড়াশোনা করে যে বিদেশ যায়, বিমান চালায় তারা, তাই না? এরকম এখন বিমান চালানোর চিন্তা ভাবনা পরে করবা, বিমান চালাবে পাইলট হইয়া, চালক হইবা, বিমানের চালক হও। পড়াশোনা না করলে কিছু হওয়া যাবে? পড়াশোনা করতে হবে। পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার এই প্রতিষ্ঠানে পড়াশোনা করে অনেকে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, অনেক উপরে ভালো মাপের চাকরি বাকরি, পুলিশ অফিসার হয়েছে। দেখা যায় তোমরাও যে একজন ভালো মানুষ হিসাবে যদি নিজেকে প্রতিষ্ঠা লাভ করো, তাহলে তোমরাও এরকম একটা পর্যায়ে রাষ্ট্রীয় কোনো বা সামাজিক কোনো কর্মকাণ্ডে আজকে তোমরা প্রতিষ্ঠা লাভ করতে পারবে। আগামী দিনে সমাজ তোমাদের দিকে তাকিয়ে আছে, এই প্রতিষ্ঠান তোমাদের দিকে তাকিয়ে আছে। এই কথা বলে আমি আজকে তোমাদের কাছ থেকে অনানুষ্ঠানিকভাবে আমি বিদায় নিচ্ছি। সাময়িক বিদায়, আমি তোমাদের পাশেই থাকবো। এই কথা বলে সকলকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আজিজুল ইসলাম স্যার আছে। আজিজুল ইসলাম স্যার তোমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবে। অবশ্যই স্যারের নির্দেশের বাইরে কোনো কর্মকাণ্ড, শিক্ষকের বাইরে কোনো কর্মকাণ্ড তোমাদের জন্য পরিচালিত না হয়। অন্তত শিক্ষকদের মনে কোনো কষ্ট দেওয়ার কোনো সুযোগ নাই। শিক্ষকের মনে কষ্ট দিলে, বাবা মার মনে কষ্ট দিলে তোমার জীবনটা হয়ে যাবে বরবাদ। এর অনেক উদাহরণ আছে। শিক্ষকদের অমর্যাদা করলে মর্যাদা তুমি কোনোদিনই পাবে না, সমাজের কাছে তুমি মর্যাদাবান হইতে পারবে না। এই কথা বলে সকলকে ধন্যবাদ। আমাদের আসসালামু আলাইকুম। এই প্রতিষ্ঠানটাকে তিন করে আপনি বলেছিলেন যে প্রতিষ্ঠানটা সময় দেবে, তিন করে প্রতিষ্ঠানকে আজকের অবস্থানে এনেছে। এই ভবনের যে অবকাঠামো এবং আমি বলবো যে এই এরিয়াটা করা সম্ভব ছিল না। আমাদের মাছ থেকে সাময়িক এবং অস্থায়ী বিদায় নিচ্ছে আমাদের কাছ থেকে। সবাই দোয়া করবেন। তোমরা সকলে ভালো থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তোমরা বাবা নিজেকে মানুষ হিসাবে গড়ে ওঠাবে। হ্যাঁ, নিজেরা দাঁড়াও, এইদিকে ছাড়া আমি তোমাদের মাথায় হাত তুলে দিচ্ছি, ঠিক আছে? এই সবাই হ্যাঁ ভালোভাবে পড়াশোনা করবে, ঠিক আছে? তোমরা শিক্ষা আসছো, দোয়া করছি সবাই যেন ভালো মানুষের কথা নাকি